আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওসমান হাদির হত্যাকারী ভারতে রয়েছে, এটা আজকে প্রেস ব্রিফিং করে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। প্রেস ব্রিফিং করে তারা বলছে যে এখান থেকে কিভাবে অবৈধ বা চোরাই পথে তারা পালিয়েছে, ডিটেলসে বলছে। সেই দেশে ভারতে ঢুকে এসে পুত্তির কাছে যায়, পুত্তির কাছ থেকে স্বামীর কাছে যায়। এখন বাংলাদেশ পুলিশ ইনফরমাল চ্যানেলে অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয়ের পুলিশের সাথে যোগাযোগ করে নাকি জানতে পেরেছে যে পুত্তি এবং স্বামী, যে পুত্তি সিএনজি ড্রাইভার, যে স্বামীর কাছে যে ফয়সাল এবং আলমগীরকে দিয়ে এসেছিল, তাদের তাদের দুইজনকে আটক করেছে এবং বাংলাদেশে যে 11 জনকে আটক করেছে তারা এই ফয়সাল এবং আলমগীরের সাথে জড়িত থাকার বা সম্পৃক্ত থাকার কথা নাকি স্বীকার করেছে। এই কিছুদিন আগেই যখন প্রেস ব্রিফিং করেছিল তখন কিন্তু বাংলাদেশের এই প্রশাসন বলেছিল যে ভারত বা আওয়ামী লীগের সম্পৃক্ততার কোনো ইস্যু এখানে পাওয়া যায়নি। আজকে অবশ্য আওয়ামী লীগের সম্পৃক্ততার কোনো ইস্যুর কথা তারা বলেনি, শুধু বলেছে 53টি অ্যাকাউন্ট থেকে 218 কোটি চেক বইটই পাওয়া গিয়েছে এরকম। কিন্তু বাংলাদেশের একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে দেখলাম তারা যেসব চেকে তাদের নাম রয়েছে বা যেসব প্রতিষ্ঠানের নামে চেকটি ইস্যু করা হয়েছে সেই সকল প্রতিষ্ঠান বলে কোনো প্রতিষ্ঠানই নেই। অনেক ব্যাংক কথাই বলতে চায়নি এই বিষয়গুলো নিয়ে। সবগুলো মিলায় এখন দেখা যাচ্ছে যে ওসমান হাদির হত্যাকারী ভারতে আছে। বাংলাদেশের পুলিশের ব্রিফিং অনুযায়ী এটা নিয়ে আবার ঘটনা কোন দিকে যায় এবং ওই 7 সিস্টার্স, ওই যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, ওই যে 7 সিস্টার্স অঞ্চলেই কিন্তু আপনার সেই ফয়সাল আর আলমগীর কিন্তু ঢুকে পড়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এদেশ থেকে আকাম কুকাম করে ভারতে যেতে হলে ওই পথ দিয়েই যাওয়া যায়। এবং ভারত সরকার গতকালকে তথ্য উপদেষ্টা নতুন করে যিনি হয়েছেন, বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন ভারত সরকার নাকি আশ্বস্ত করেছে ফয়সাল আর আলমগীরকে, যারা ওসমান হাদির হত্যাকারীকে তারা ধরতে বা গ্রেপ্তার করতে সহায়তা করবে। বাস্তবতা এই জায়গায় যে আটকে আছে। এর পাশাপাশি ইনকিলাব মঞ্চ কীভাবে আন্দোলনকে অব্যাহত রেখেছে সেটাও আপনারা দেখেছেন। তাহলে অবশেষে বোঝা গেল যে ভারত সরকার এদেরকে হয়তো বা কোঅপারেশন করছে, কিন্তু দেখা যাক দিন শেষে কি হয়। এবং তথ্য মতে এখন তাই তো দাঁড়ায় যে ভারতেই আছে আপনার ওসমান হাদির হত্যাকারীরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।